আসসালামু আলাইকুম। তুলিস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাচ্ছি বোরহানি, কিন্তু এটার টেস্টটা হবে ঠিক বিয়েবাড়ির মতো। যেহেতু ঈদের মধ্যে অনেক পোলাও মাংস আরও কত কিছু খাওয়া হয়, সেজন্য খাওয়ার পরে যদি এক গ্লাস বোরহানি থাকে তাহলে পেটটা অনেক ঠান্ডা থাকবে আর নিজেকে রিল্যাক্স মনে হবে। আর বাজার থেকে কিনে না খেয়ে অল্প কিছু উপকরণে যদি বাসায় তৈরি করা যায় তাহলে মন্দ হয় না বলেন? তো চলেন কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে দেই। বোরহানি তৈরি করতে যা যা উপকরণ লাগছে, এখানে নিয়েছি আধা কেজি দই, 2 টেবিল চামচ চিনি আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। আর নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 টেবিল চামচ নিয়েছি ধনে আর জিরে হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1 চা চামচ সরিষা গুঁড়ো করে নিয়েছি, আর এখানে আছে 1 চা চামচ বিট লবণ, 1.5 টেবিল চামচ টমেটো সস, আর 3টে কাঁচামরিচ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিচ্ছি ধনে পাতা, চিনি দিয়ে দিচ্ছি, সে সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিব সরিষা গুঁড়ো। সবগুলো হালকা একটু পানি দিয়ে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দই, সম্পূর্ণ দই দিয়ে দিলাম। এবার আবারও একবার ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সে সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। সবগুলো এবার আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটু ছেঁকে নিচ্ছি। ছেঁকে না নিলেও চলে, আবার ছেঁকে নিলে বোরহানিটা অনেকটাই স্মুথ হয়। হয়ে গেছে বোরহানি রেডি। এবার গ্লাসে ঢেলে পরিবেশনের পালা। ঝটপট রেডি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে বোরহানি। বোরহানিটা ছিল একদমই পারফেক্ট। আশা করছি আজকের এই বোরহানি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আবারও কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।